নমস্কার বন্ধুরা, তো মোটরোলার তরফ থেকে একটা দারুণ স্মার্টফোন আসতে চলেছে। ফোনটার নাম হলো Motorola Edge 40 Neo। পোস্টটা দেখতে পাচ্ছেন অলরেডি ফ্লিপকার্টে এসে গেছে, আর ফোনটা জাস্ট কালকেই লঞ্চ হয়ে যাবে। তো এই যে লঞ্চের আগে আমরা একদম লাস্টবার আলোচনা করব যে এই স্মার্টফোনটা সেম প্রাইস পয়েন্টে এই যে Infinix 030 বা এই যে iQOO Z7 Pro এর চেয়ে বেটার নাকি এক্স্যাক্টলি সেম, এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে আলোচনা করব। তো চলুন শুরু করা, যে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর কেউ বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবো এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন আপনি দেখছেন এই যে Motorola Edge 40 Neo, পেছন দিক থেকে দেখতে হবে এক্স্যাক্টলি এরকম। টোটাল 3টে প্যান্টন কালারে লঞ্চ হবে। ফোনটার পেছন থেকে যে মেটেরিয়াল সেটা হলো লেদারের কভার। এর থিকনেস হলো 7.9 মিলিমিটার আর ওয়েট হলো 172 গ্রাম। ডিসপ্লের দিক থেকে এতে আপনি পাবেন 6.55 ইঞ্চ ফুল এইচডি প্লাস 144 হার্জ 10 বিট কার্ভ পোলের ডিসপ্লে, তার সঙ্গে 360 হার্জের টাচ সামলিং রেট। কত হার্জের পিডালোন ডিমিং রেট হবে কোনো প্রপার ইনফরমেশন নেই। 1300 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 93% স্ক্রিন টু বডি রেশিও। আর ডিসপ্লে যে সার্টিফিকেশন সেটা হলো HDR10+ এর সার্টিফিকেশন। তার মানে সোজা কথা বলতে গেলে যে প্রাইস পয়েন্টে এটা আসবে, প্রাইস পয়েন্টের সবচেয়ে ভালো ডিসপ্লে এতে আপনি দেখতে পাবেন। প্রসেসরের দিক থেকে এতে আছে Dimensity 70305G প্রসেসর, যেটার পারফরমেন্স হলো এক্স্যাক্টলি স্ন্যাপড্রাগন 782G এর মতো। ক্যামেরার দিক থেকে এতে আপনি পাবেন 50 আর 13 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা, তার সঙ্গে 32 মেগাপিক্সেলের সেলফি। এই রিয়ার ক্যামেরার সঙ্গে আপনি পাবেন OIS EIS দুটোরই অপশান। এই যে ফোনটা টোটাল দুটো ভেরিয়েন্টে লঞ্চ হবে, একটা হলো 8/128GB, দ্বিতীয়টা হলো 12/256GB। র্যামের কোয়ালিটিটা হলো LPDDR4X, মেমোরিতে আছে UMCP কোয়ালিটি স্টোরেজ, আর তার সঙ্গে কোনো ধরনের ডেডিকেটেড SD কার্ড স্লট নেই। ব্যাটারির দিক থেকে 5000 mAh ব্যাটারি, 68 ওয়াটের চার্জার, তার সঙ্গে হলো USB Type-C কানেক্টিভিটি। তো এবারে স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 13 আউট অফ দ্য বক্স, কোনো ধরনের 3.5mm জ্যাক নেই, ডুয়াল স্টেরিও স্পিকার যার সঙ্গে হবে ডলবি অ্যাটমস এর সার্টিফিকেশন, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। আর এই ফোনটার সঙ্গে আপনি পাবেন 15খানা 5G ব্যান্ড, IP68 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রোটেকশন, 2 বছরের মেজর ওএস আপডেট আর 3 বছরের সিকিউরিটি আপডেট। তো এবার সবচেয়ে মেন জিনিস, ফোনটা কি দামে লঞ্চ হবে। তো দেখুন, কনফার্ম আমি আমার সোর্সের তরফ থেকে খবর পেয়ে গেছি, ফোনটা ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হবে 25,000-এর নিচে। আর যখনই ফোনটা বাংলাদেশে লঞ্চ হবে তখন প্রাইস হবে 35,000 বাংলাদেশি টাকার আশেপাশে। তো এবার সব ভিডিওর মধ্যে আমি আপনাকে জানাবো এই যে স্মার্টফোন, এটা প্রাইস পয়েন্টের সবচেয়ে বেস্ট ডিভাইস নাকি এর চেয়ে বেটার অন্য কোনো ফোন অ্যাভেলেবেল আছে। তো দেখুন, প্রথমে আমরা আলোচনা করব এই যে iQOO Z7 Pro, এক্স্যাক্টলি সেম 25,000-ই অ্যাভেলেবেল আছে। আর এটার যে পুরো রিভিউ আমার যে হিন্দি চ্যানেলটা আছে গ্যাজেট ওয়ার্ল্ড, ওতে আমি দিয়ে দিয়েছি, একটুখানি দেখে নেবেন। তো আমরা যদি এটার সঙ্গে কম্পেয়ার করি, প্রসেসর মানে এই ফোনের প্রসেসরটা ছেড়ে দিয়ে বাকি সব দিক থেকে Motorola Edge 40 Neo হবে বেটার। কেননা দেখুন, এর প্রসেসরটা হলো Dimensity 7200, কিন্তু Motorola আপনি পাবেন Dimensity 7030। অবভিয়াসলি একটু কম, কিন্তু বাকি অনেক দিক থেকে এই ফোনের চেয়ে বেটার। তার মানে এটা হলো দ্বিতীয় স্থানে। তো আমরা যদি এবার এটার সঙ্গে কম্পেয়ার করি যেটা হলো Infinix 030, তাহলে ডিসপ্লের দিক থেকে বলতে গেলে Motorola বেটার। কেননা দেখুন, Infinix আর যে Motorola দুটো যে ডিসপ্লে স্পেসিফিকেশন এক্স্যাক্টলি সেম, কিন্তু এতে একটা মেন জিনিস মিসিং আছে, সেটা হলো এই ফোনে আপনি কোনো ধরনের HDR10 বা HDR10+ সার্টিফিকেশন পাবেন না। Motorola-তে আপনি সেটা দেখতে পাবেন। তার মানে এই দিক থেকে Motorola বেটার। আর HDR10+ বা HDR এর সার্টিফিকেশন OTT সার্ভিস যারা বেশি থাকে তাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। দ্বিতীয়টা হলো প্রসেসর, এই দিক থেকে Infinix নো ডাউট বেটার, কেননা এতে আছে Dimensity 8020, যেটা Motorola-টার থেকে বেটার। ক্যামেরার দিক থেকে আমি বলবো Infinix আর Moto এক্স্যাক্টলি ইকুয়াল, দুটোরই ক্যামেরা খুব ভালো। আমি এর ক্যামেরাটা পুরো টেস্ট করেছি, আমার খুবই ভালো লেগেছে। তার মানে ক্যামেরার দিক থেকে দুটো এক্স্যাক্টলি ইকুয়াল। ভেরিয়েন্টের দিক থেকে এখানে Infinix বেটার, কেননা Infinix আপনি পাবেন সবচেয়ে কম দামে সবচেয়ে বেশি র্যাম আর স্টোরেজের কম্বিনেশন, তার সঙ্গে UFS 3.1 এর স্টোরেজ। তার মানে সেই দিক থেকে বলতে গেলে Infinix বেটার। ব্যাটারি আর চার্জারের দিক থেকে দুটো এক্স্যাক্টলি সেম। অডিও সিস্টেমের দিক থেকে Motorola বেটার, কেননা Motorola যে অডিও লাউডনেস প্রথমত সেটা বেটার। তাছাড়া Motorola আপনি পাবেন ডলবি অ্যাটমস এর সার্টিফিকেশন। এবার আপনার মনে হতে পারে যে আমি টেস্ট না করে কি করে বললাম যে Motorola-তে অডিও বেটার। কেননা দেখুন, Infinix-এর আমি অনেক ফোন ট্রাই করেছি, সব ফোনই আমি দেখেছি ডুয়াল স্টেরিও স্পিকার হতে পারে, কিন্তু সেম প্রাইস পয়েন্টে অন্য ব্র্যান্ড, স্পেশালি হলো Realme বা Motorola যে ডুয়াল স্টেরিও স্পিকার, ওটাই Infinix বা অন্য ব্র্যান্ডের চেয়ে একটু বেটার কাজ করে। তার মানে সেই দিক থেকেই বলবো Motorola ডুয়াল স্পিকারটা বেটার হবে। তাছাড়া OS এর দিক থেকে এখানে তো Motorola নো ডাউট বেটার। আর তাছাড়া Motorola-তে আপনি পাবেন IP68 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রোটেকশন। তারপরে দেখুন, ভিডিও লাস্টে আমি এটাই বলবো, যদি আপনার 25,000 টাকার মধ্যে কোনো এমন স্মার্টফোন নেওয়ার ইচ্ছা থাকে যেটা স্পেসিফিকেশনের দিক থেকে হবে এটার চেয়েও বেটার, তাছাড়া স্পেসিফিকেশনের দিক থেকে
প্রায় এটার সমান অথবা কিছু ক্ষেত্রে এটারও বেটার হবে। আবার সার্ভিস সেন্টারের দিক থেকে এই ফোনের চেয়ে আপনি বেটার চান তো আমার মতে মনে হয় Motorola Edge 40 Neoটা আপনার জন্য একটা দারুণ চয়েস হবে 25,000 টাকায়। তো এবার আপনি যে কোন সঙ্গে অবশ্যই জানবেন এই যে Motorola নতুন ফোনটা যে আসতে চলেছে তো এই দামে আপনি কি এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান, এটার সঙ্গে নিচে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড and always remember, think positive, be positive. Thank you.